ভারতের স্বাধীনতা বিপ্লবের ইতিহাস সারা বিশ্বের বিপ্লবের ইতিহাসে বিরল দৃষ্টান্ত হয়ে রইল যাঁদের জন্যে। তারা হলেন ভারতের বীরাঙ্গনা বাহিনী। নানা দেশের মুক্তিযুদ্ধে নারীরা সেবিকা, নার্স এবং অন্যান্য সহযোগীর ভূমিকা নিলেও সরাসরি সামরিক বাহিনীর অবিচ্ছেদ্য অঙ্গ হয়ে ওঠা বিরল ঘটনা সন্দেহ নেই। সংগ্রাম চালিয়ে নিয়ে যাওয়ার প্রয়োজনে স্ত্রীধন দান থেকে শুরু করে বিপ্লবীদের আশ্রয় দান, গুপ্তচর হিসাবে খবর সংগ্রহ, এমনকি সরাসরি অস্ত্র ধারণ ইত্যাদি এমন সব অবিশ্বাস্য ঘটনা তারা ঘটিয়েছেন যে তাদের সম্পর্কে পৃথক গবেষণার দ্বার সদাই উন্মুক্ত। ভারতবর্ষের সামাজিক নানা বাধাকে অতিক্রম করে এইসব মহীয়সী রমণী কিভাবে যে এত শক্তি সঞ্চয় করেছিলেন তা ভাবলে আজও বিস্ময় জাগে। যে দেশের প্রতি ভালোবাসা, ভক্তি, শ্রদ্ধা তাদের মনকে ধারালো ইস্পাতের মতো দৃঢ় করেছিল, সেই দেশ মাতাকে প্রণাম জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। আমাদের আজকের নিবেদন গৃহাঙ্গন থেকে রণাঙ্গনে ভারতের নারী। স্বাধীনতা সংগ্রামে বাংলা ও আসামের নারীরা তাদের অসামান্য সাহস ও আত্মত্যাগের পরিচয় দিয়েছেন। বাংলা ও আসামের এই সব বীর অগ্নিকন্যাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কল্পনা দত্ত, প্রীতিলতা ওয়াদেদার, সরলা দেবী, রোকেয়া বেগম, মাতঙ্গিনী হাজরা, পুষ্পলতা দাস, কনকলতা বড়ুয়া, নলিনীবালা দেবী প্রমুখ। এইরকমই এক মহীয়সী নারী ছিলেন রানী রাসমণি দেবী। তিনি পিতৃতান্ত্রিক পরাধীন ভারতবর্ষে নারী শক্তি স্তম্ভ হিসাবে দাঁড়িয়েছিলেন, যেন এক প্রজ্বলিত অগ্নিশিখা যে আগুনকে নেভানোর দুর্দণ্ড প্রতাপ ব্রিটিশদের পক্ষেও সম্ভব হয়নি। নির্ভীক, স্বাধীনচেতা, দয়াময়ী রানী রাসমণি ছিলেন বাংলার সাধারণ মানুষের ভরসা স্থল, পরম আশ্রয়। একবার ইংরেজ সরকার গঙ্গায় জেলেদের মাছ ধরার উপর জলকর আরোপ করলে জেলেরা রানী রাসমণির শরণাপন্ন হয়।
শিকল তোলা আমার পক্ষে সম্ভব নয়। আপনার আদেশ যথাস্থানে পৌঁছে যাবে। রানীমা, রানীমা, একটি সুসংবাদ আছে। ব্রিটিশ সরকার জলকরের 10,000 টাকা ফেরত দিয়েছে। শিকলতুলিনের অনুরোধ জানিয়ে আপনাকে এই পত্রটি লিখেছে। বাহ, এ তো অতি উত্তম। জেলেদের আর কোনো কর দিতে হবে না। জয় জয় মা রানী রাসমণির জয়। আমাদের সাক্ষাৎ হতারি। বাংলার স্বাধীনতা আন্দোলনের দুই অগ্নিকন্যা শ্রীমতী শান্তি ঘোষ ও শ্রীমতী সুনীতি চৌধুরী, তখন তারা অষ্টম শ্রেণীর ছাত্রী, গোপনে যোগ দিলেন বিপ্লবী দলে। দেশমাতার পরাধীনতা শৃঙ্খল মোচনে বদ্ধপরিকর হলেন, শিখলেন রিভলভার চালানো। তারপর একদিন বিদ্যালয়ের সাঁতার প্রতিযোগিতার নিমন্ত্রণ পত্র নিয়ে তারা পৌঁছে গেলেন কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট মিস্টার স্টিভেন্সের বাংলোতে। সেখানে ছিলেন মিস্টার স্টিভেন্স এবং মহকুমা ম্যাজিস্ট্রেট। দাঁড়াও দাঁড়াও, তোমরা কারা? আমরা ফৈজুন্নিসা বালিকা বিদ্যালয় থেকে আসছি। স্যার স্টিভেন্সকে একটি নিমন্ত্রণ পত্র দিতে চাই। তোমরা দাঁড়াও। স্যার, আপনার সাথে দুজন বালিকা দেখা করতে এসেছে। এসো তোমরা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং। আমরা ফৈজুন্নিসা বালিকা বিদ্যালয় থেকে আসছি। আপনাকে সাঁতার প্রতিযোগিতার একটি নিমন্ত্রণ পত্র দিতে চাই। ইনভিটেশন লেটারে তো হেডমাস্টারের সিগনেচার নেই। আমরা তো তা জানি না স্যার। তবু বিষয়টি যদি আপনি একটু লিখে দেন তাহলে বিদ্যালয়ে গিয়ে জানাতে পারি। বাংলার স্বাধীনতার ইতিহাসে আরেক বীরাঙ্গনা
শ্রীমতী বীণা দাস। কলেজে পড়ার সময় থেকেই তিনি বিপ্লবী মন্ত্রে দীক্ষিত হন। সাইমন কমিশন বয়কট, পিকেটিং আন্দোলন, কলকাতার জাতীয় কংগ্রেসের স্বেচ্ছাসেবক বাহিনী প্রভৃতিতে তিনি অংশগ্রহণ করেন। দেশমাতাকে পরাধীনতার নাগপাশ থেকে মুক্ত করার জন্য এক অদম্য সাহসী বীর কন্যা ছিলেন বীণা দাস। 1932 সালের 6 ফেব্রুয়ারি সিনেট হাউসে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত বাংলার গভর্নর স্ট্যানলি জ্যাকসনকে লক্ষ্য করে গুলি ছোড়েন। লক্ষ্যভ্রষ্ট হওয়ায় জ্যাকসন প্রাণে বেঁচে যান। গ্রেপ্তার হন বীণা দাস। শুরু হয় অকথ্য অত্যাচার, কিন্তু তার মুখ থেকে বার করা যায়নি একটিও শব্দ। আর কারা কারা আছে? কোন সংগঠনের সাথে যুক্ত? কাদের নির্দেশে তুমি এই কাজ করেছো? শুধু শুধু নিজের ক্ষতি করো না। যা জিজ্ঞাসা করছি তার সঠিক উত্তর দাও। তুমি যা কাজ করেছো তার জন্য তোমার মৃত্যুদণ্ড অবধি হতে পারে। জানো, এই পরাধীনতার শিকলে বাঁধা জন্মভূমিকে দেখাচ্ছে মৃত্যুবরণ শ্রেয়। একে বোঝান। যা জিজ্ঞাসা করছি তার জন্য সঠিক উত্তর দেয়। কেন শুধু শুধু বাবাকে এখানে নিয়ে এসেছেন বলুন তো? আমার বাবা কোনোদিনও বিশ্বাসঘাতকতা করতে শেখায়। I confess I filed a governor on the last convocation day at the Senate House. I hold myself entirely responsible for it. My object was to die, and if to die, it is to die nobly, fighting against this despotic system of government which has kept 300 million people, my country, in perpetual subjection to its infinite shame, endless suffering. Now, I stand here before the judgment seat of God, and offer myself before Him and pray for this all-forgiving love to wash me clean, that I may be a worthy offering to Him. বাংলার আর একজন উল্লেখযোগ্য কর্মযোগী হলেন শ্রীমতী লীলা রায়। বেথুন কলেজে পড়ার সময় তিনি রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত হন। গান্ধীজির নেতৃত্বে সত্যাগ্রহ ও আইন অমান্য আন্দোলনেও যোগদান করেন। নেতাজি সুভাষচন্দ্র বসুর অনুপ্রেরণায় ফরওয়ার্ড ব্লকের সদস্য হন একসময়। নারীদের সামাজিক আর্থিক অধিকার স্বাধীনতা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য আজীবন কাজ করে গেছেন তার প্রতিষ্ঠিত দীপালি সংঘের মাধ্যমে। এছাড়াও সম্পূর্ণভাবে নারী দ্বারা পরিচালিত ও সম্পাদিত জয়শ্রী পত্রিকার সূচনাও করেন তিনি। এই পত্রিকার উদ্দেশ্য ছিল বাংলার নারীদের মধ্যে দেশপ্রেমের চেতনা ও দেশ সেবার নির্ভীক ইচ্ছা জাগানো। सबसे ऊंचा है दुनिया में झंडा हमारा नेताजी जिंदाबाद। आजाद करेंगे सबसे ऊंचा है दुनिया में झंडा हमारा नेताजी जिंदाबाद। आजाद करेंगे चलो चलो भाई दहली चलो झंडा लहरा के चलो, चलो चलो भाई दहली चलो झंडा लहरा के चलो। दुश्मन को भारत से मार भगा दो नेताजी जिंदाबाद। आजाद करेंगे सबसे ऊंचा है दुनिया में झंडा हमारा नेताजी जिंदाबाद। आजाद करेंगे
याद करेंगे। আমাদের মাতৃভূমি শৃঙ্খলাবদ্ধ, তাকে শৃঙ্খলা মুক্ত করবার জন্য ঘরে ঘরে বিপ্লবীরা জেগে উঠেছে। প্রাণের পরোয়া না করে ছুটে গিয়েছে দেশকে মুক্ত করার শপথ নিয়েছে তারা। কিন্তু এই কাজ সফল হবে না যদি আমরা নারীরা এই আন্দোলনে তাদের যোগ না দিই বা সাহায্য না করি। আমাদের প্রস্তুত হতে হবে, শারীরিকভাবে ও মানসিকভাবে দৃঢ় হতে হবে, হতে হবে আত্মনির্ভরশীল। আমাদের চিন্তা চেতনা আপা মোর নারীর কাছে পৌঁছে দিতে হবে, উদ্বুদ্ধ করতে হবে সকলকে, হাতে হাত মিলিয়ে এগিয়ে যেতে হবে স্বাধীনতার জন্য। বাংলাদেশের হৃদয় হতে কখন আপনি, তুমি এই অপরূপ রূপে বাহির হলে জননী। ওগো মা তোমায় দেখে দেখে আঁকি আঁকিরে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। প্রাণ হাতে তোর খড়গ জলে বাহাত করে শঙ্কা হর, দুই নয়নে স্নেহের হাসি গলার নেত্র আগুন করো। ওগো মা তোমার কি মূরতি আজি দেখিলে, ওগো মা তোমার মুক্ত কেশের পুঞ্জ মেঘে লুকায় অশনি, তোমার আঁচল ঝরে আকাশ তলে রৌদ্র বসনি। ওগো মা তোমায় দেখে দেখে আমি রামিলে, তোমার দুয়ার আজি খুলে গেছে সোনার মন্দিরে। ওগো মা ভারতের স্বাধীনতা আন্দোলনের বিস্তৃত ক্ষেত্রে পিছিয়ে ছিলেন না উত্তরপ্রদেশ ও পাঞ্জাবের নারীরাও। অত্যন্ত সাহসিকতার সঙ্গে দেশপ্রেমের আবেগকে তারা সঞ্চারিত করেছেন বহু নারীর মধ্যে। আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছেন, মৃত্যুর মুখোমুখি হয়েও পিছপা হননি। এইরকমই একজন বীরাঙ্গনা ছিলেন উত্তরপ্রদেশের ঝলকারি বাই। তিনি ছিলেন ঝাঁসির রানী লক্ষ্মীবাইয়ের সেনাবাহিনীর মহিলা শাখা দুর্গা দলের প্রধান সেনাপতি। আর এই ঝলকারি বাই ও লক্ষ্মীবাইয়ের চেহারায় ছিল অদ্ভুত মিল। ফলে অনেক সময় রানী লক্ষ্মীবাই ঝলকারি বাইয়ের সহায়তায় শত্রুকে ধোঁকা দিয়েছেন। তার জায়গায় বীরত্বের সঙ্গে লড়েছেন ঝলকারি বাই। क्या हमारी सेना तैयार है झलकारी? जी रानी साहिबा। हम कभी अपने इसके सामने से नहीं झुकाएंगे। अगर उन्होंने हमला किया तो हम भी उनको तलवार से जवाब देंगे। लेकिन बहुत बुरी खबर है रानी साहिबा, सेनापति दुल्हेरन ने गद्दारी की है। उन्होंने अंग्रेजों के साथ हाथ मिलाया, अब किसी भी समय अंग्रेज हमला कर सकता है। आप यहाँ से जल्दी भाग जाइए रानी साहिबा, राजमहल अभी सुरक्षित नहीं है। झांसी को बचाने के लिए आपका भागना जरूरी है। मैं झलकारी बाई आपके साथ रहूंगी, आपसे झांसी का रक्षा करूंगी और अंग्रेजों के साथ मुकाबला करूंगी। চলে মধুমাই ভগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি। চলে মধুমাই ভগ্নি, জাগো মাতা কন্যা বধূ ছায়া ভগ্নি। পতিত দারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। পতিত দারিণী স্বর্গ স্খলিতা, জাহ্নবী সমবেগে জাগো পদ দলিতা। ভেঙে আনো মালা বজ্রের জ্বালা, ভেঙে আনো মালা বজ্রের জ্বালা। চির বিজয়িনী জাগো জয়ন্তিকা, জাগো নারী জাগো বন্দি শিখা। জাগো সাহসী মন্ত্রে রক্ত টিকা, জাগো নারী জাগো বন্দি শিখা। জাগো নারী জাগো বন্দি শিখা।
আন্দোলনের ইতিহাসে আরেকজন উল্লেখযোগ্য নারী হলেন উত্তরপ্রদেশের রাজকুমারী অমৃত কাউর। তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে দেশে ফিরেই ঝাঁপিয়ে পড়েন স্বাধীনতা আন্দোলনে। হরিয়ানার বীরকন্যা প্রেমলতা ভারত ছাড়ো আন্দোলনে অংশগ্রহণ করেন এবং বহু নারীকে স্বাধীনতা আন্দোলনে অংশ নিতে উদ্দীপিত করেন। স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে বহু শিখ অগ্নিকন্যার নামও। এদের মধ্যে গদর মুভমেন্টের সঙ্গে জড়িত জনক কাউর, আকালি মুভমেন্টের সঙ্গে জড়িত বিবি গায়েন কাউর, ভারত ছাড়ো আন্দোলনের সক্রিয় অংশগ্রহণকারী সুভদ্রা যোশীর নাম করতেই হয়। এবার বলবো পাঞ্জাবের আর এক নারীর কথা, যিনি বিপ্লবী মহলে ভাবি নামে সুপরিচিত। তিনি ছিলেন বিপ্লবী ও শহীদ ভাই বাল মুকুন্দের স্ত্রী। বাল মুকুন্দ ছিল দিল্লিতে লর্ড হার্ডিংয়ের ওপর বোমা বর্ষণ মামলায় অভিযুক্ত। ভাবি বিপ্লবী রাসবিহারী বসুকে নিজের বাড়িতে লুকিয়ে থাকতে সাহায্য করেন এবং অত্যন্ত সাহসিকতার সঙ্গে ব্রিটিশদের মোকাবিলা করেন। सरफरोश की तमन्ना अब हमारे दिल में है, सरफरोश की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है, सरफरोश की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है। देख सकता है तो वो भी देख ले आसमान, हौसला ये देख के कातिल बड़ी मुश्किल में है। सरफरोशी 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 सरफरोशी। अपनी ही लहू से हम लिखेंगे अपनी दास्तां, जालिमों से छीन लेंगे ये ज़मीन ये आसमान। अपनी ही लहू से हम लिखेंगे अपनी दास्तां, जालिमों से छीन लेंगे ये ज़मीन ये आसमान। शर्मीले जवान हमको मौत से भी ना डरे, आ जाए देश में ये क्यों गवारा हम करें। मुल्क पे कुर्बान हो ये आरज़ू दिल पे है। सरफरोशी 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 की तमन्ना अब हमारे दिल में है, सरफरोशी की तमन्ना अब हमारे दिल में है। देखना है जोर कितना बाजुए कातिल में है, बाजुए कातिल में है, बाजुए कातिल में है। ব্যবসা ও রাজনীতির নানা
কারণে বোম্বাই ও লাহোর শহরে নানা প্রদেশের লোক সমাগম ঘটেছিল। স্বাধীনতা আন্দোলনের নানা গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল এই শহর দুটিকে কেন্দ্র করে। এ প্রসঙ্গে নারীদের ভূমিকাও ছিল অনন্য সাধারণ। দুর্গা দেবী বহরা, যিনি দুর্গা ভাবী নামে সকলের কাছে পরিচিত ছিলেন, তার কথা স্মরণযোগ্য। উত্তরপ্রদেশে জন্মগ্রহণ করলেও তার কর্মকাণ্ড ব্যপ্ত ছিল বোম্বাই ও লাহোরকে কেন্দ্র করে। 1928 সালে বিপ্লবী ভগৎ সিং যখন অত্যাচারী পুলিশ অফিসার জন সন্ডার্সকে হত্যা করলেন লাহোরে, তখন দুর্গা ভাবী ভগৎ সিং এর স্ত্রী সেজে তাকে পালাতে সাহায্য করলেন এক অবিশ্বাস্য উপায়। বিপ্লবী রাজগুরু সাজলেন তাদের চাকর। सामान लेके आगे बढ़ो, हम लोग पीछे आते हैं। सुनिए, आप मुन्ना को अपने पास रखिए जी। मैं भी आपका हाथ पकड़कर जल्दी चलूंगी। এরপর 1929 সালে দিল্লির আইনসভার কক্ষে বোমা হামলার পর ভগৎ সিং আত্মসমর্পণ করলেন। বিপ্লবীদের ওপর ব্রিটিশদের অত্যাচারের মাত্রা আরও বেড়ে গেল। সেই সময় দুর্গাভাবী অস্ত্র ধারণ করলেন এবং প্রকাশ্য দিবালোকে 1930 সালে 9 অক্টোবর বোম্বাইয়ের ল্যামিংটন রোডে ব্রিটিশ পুলিশ অফিসার মিস্টার C.H. টেলরকে নিজের পিস্তল থেকে গুলি ছুড়ে হত্যার চেষ্টা করেন। যদিও তার প্রচেষ্টা ব্যর্থ হয় এবং দুর্গাভাবী গ্রেপ্তার হন, তবু এই ঘটনা প্রতিরোধের চূড়ান্ত প্রকাশ হিসাবে সকলের চোখ খুলে দিল। 1942 সালের আগস্ট মাসে ভারত ছাড়ো আন্দোলনের শুরুতেই একের পর এক কংগ্রেস নেতা গ্রেপ্তার হলেন। তখন অরুণা আসফ আলী আন্দোলনের হাল ধরলেন। বোম্বাইয়ের গোয়ালিয়া ট্যাঙ্ক ময়দান, যার বর্তমান নাম অগস্ট ক্রান্তি ময়দানে, ন্যাশনাল কংগ্রেসের পতাকা উত্তোলন করে ব্রিটিশ সরকারের ঘুম কেড়ে নিলেন। ফলস্বরূপ প্রকাশ্যে জমায়েত নিষিদ্ধ হলো। গান্ধীজি এবং নেহেরুর মতো নেতাও যখন গ্রেপ্তার হলেন, তখন আশ্চর্য চাতুর্যের সঙ্গে শ্রীমতী অরুণা আত্মগোপনে সক্ষম হলেন। গোপন অবস্থান থেকে বিশ্বস্ত অনুচর মারফত সংগ্রামে নেতৃত্ব দিতে থাকলেন। থেকে মধ্যপ্রদেশ সর্বত্র নারীরা সরাসরি সংগ্রামে যুক্ত হলেন। এ প্রসঙ্গে জানকীবাই সাহু, রুক্মিণী দেবী, শ্যামকুমারী দেবী, জানকীবাই যোশী, পুষ্পা ভাবে প্রভৃতি নাম আগুনের গোলার মতো ব্রিটিশ সরকারের ওপর ঝাঁপিয়ে পড়ল। श्री
আন্দোলন, সত্যাগ্রহ আন্দোলন, ভারত ছাড়ো আন্দোলনের জোয়ার বিন্ধ্য পর্বতের সীমানা পেরিয়ে দক্ষিণ ভারতেও আছড়ে পড়ল। দিকে দিকে পিকেটিং, মিছিল এবং সশস্ত্র বিপ্লবের কর্মকাণ্ডে সেখানেও পিছিয়ে থাকেনি মহিলারা। সালে লবণ সত্যাগ্রহ আন্দোলনে যোগ দিয়ে কারাবরণ করলেন রুক্মিণী লক্ষ্মী পাথি, কিন্তু তাতে তাকে থামিয়ে রাখা গেল না। কারামুক্তি ঘটলেই ভারতের জাতীয় কংগ্রেসের নেত্রী হিসাবে মহিলাদের অসহযোগ আন্দোলনে উৎসাহিত করতে থাকলেন। এ প্রসঙ্গে অঞ্জলি আমাল, দুর্গাবাই দেশমুখ, উমাবাই, আমু স্বামীনাথনের মতো অসংখ্য মহিলার অবদান চিরস্মরণীয় হয়ে আছে। এ প্রসঙ্গে ক্যাপ্টেন লক্ষ্মী সেহগালের নাম পৃথকভাবে স্মরণীয়, যিনি কেরালায় জন্মগ্রহণ করে কাজ করেছেন মূলত তামিলনাড়ুতে। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মিতে যোগদান করে আইএনএর ঝাঁসির বাহিনীকে জোরালো নেতৃত্ব দানের জন্য ভারতবাসীর মনে চিরস্থায়ী আসন লাভ করলেন। ফলস্বরূপ দাক্ষিণাত্যে ভারত ছাড়ো আন্দোলনে মহিলাদের অংশগ্রহণ শত গুণে বেড়ে গেল। এই অসামান্য নারী শক্তি ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অবিস্মরণীয় ভূমিকা গ্রহণ করতে পেরেছিলেন। তাদের আত্মিক শক্তির বলে যা তারা অর্জন করেছিলেন ভারত মাতার প্রাণ থেকে। ভারতের অধ্যাত্মবাদ ও ঐকান্তিকতা মায়ের জাতকে কোমলে কঠোরে সুপ্রযুক্তা করে তুলেছিলেন, তাতে সন্দেহ নেই। সূত্রে বাঁধিয়াছি সহস্র দিবস, এক কার্যে সপিয়াছি সহস্র দিবস। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র দিবস। আসিব সহস্র বাধা বাধব প্রলয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়, আমরা সহস্র প্রাণ রহিব নির্ভয়। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র দিবস। আমরা লড়াইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। আমরা লড়াইব না ঝটিকা ঝঞ্ঝায়, অযুত তরঙ্গ বক্ষে সহিব হেলায়। লুঠিত টুটুক এই নশ্বর জীবন, দুনিয়াকে প্রভু বন্ধন। বন্দে মাতরম, বন্দে মাতরম, এক সূত্রে বাঁধিয়াছি সহস্র দিবস। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিমে ছড়িয়ে আছে আরও অসংখ্য বীরাঙ্গনা নারীর কাহিনী, যারা ভারতের স্বাধীনতা আন্দোলনের কর্মযজ্ঞে ঝাঁপিয়ে পড়েছিলেন ভয়হীন, দ্বিধাহীন চিত্তে। দেশের মানুষের কাছে হয়ে উঠেছিলেন প্রেরণা। নারীর গতানুগতিক কোমল মূর্তির বদলে শানিত তলোয়ার হয়ে ব্রিটিশ সরকারের সিংহাসন টলিয়ে দিয়েছিলেন তারা। বুঝিয়েছিলেন দেশমাতৃকার বন্ধন মুক্তিতে নারী পুরুষ নির্বিশেষে সকল সন্তানের সম্মিলিত প্রয়াসই
লক্ষ্য পূরণ করতে পারে। নারী অবলা নয়, শক্তিহীন নয়। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, মদ্র, গুর্জর, পাঞ্জাব প্রদেশ নির্বিশেষে, হিন্দু, মুসলিম, শিখ, জৈন, পার্সি ধর্ম নির্বিশেষে ভারতের রমণীরা তাদের ভয়, লজ্জা, আলস্যের কুহক জাল ছিন্ন করে দেশকে শৃঙ্খলা মুক্ত নবরূপে সজ্জিত করার মন্ত্রে ব্রতী হলেন। আনন্দ মনে আমল অটল জীবনে, সরল সবল আনন্দ মনে আমল অটল জীবনে। আনন্দ ধ্বনি জাগাও, আনন্দ ধ্বনি জাগাও, আনন্দ ধ্বনি জাগাও।
A wonderful performance indeed, right? Okay. The music teacher of our school, the dance teacher, and the entire Bengali department have guided the students to perform so spectacularly today. A big round of applause for all of them. I would now request Dr. Indranil Thakur to please share a few words with us. Thank you, everybody. I am honored to be here, and my heartiest gratitude and my respects, all the respects, to the authority of this institution. I have come from on behalf of the Jayashree institution, and you have performed wonderful about all the women revolutionaries, which are actually the lights of in the sky of Indian darkness. Jayashree, আমরা দেখলাম যে অলরেডি আলোচনা হয়েছে, শ্রীমতী লীলা রায় রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্যা, এবং রবীন্দ্রনাথ ঠাকুর তাকে অগ্নিকন্যা বলেছিলেন। 1931 সেই টালমাটাল সময় এই কলকাতারই বুকে সুভাষচন্দ্র বসু তখন কলকাতার মেয়র। সেই সময় অর্থাৎ মান্দালয় জেল থেকে ফিরে সুভাষচন্দ্র বসু যখন বিভিন্ন দলাদলিতে আমাদের জাতীয় কংগ্রেস আক্রান্ত, তখন ভাবছেন কিভাবে আমাদের দেশের মুক্তি ঘটবে, কিভাবে সবাইকে একত্রিত করে একতার সূত্রে তিনি বাঁধবেন। সেই সময় তার সাথে পেলেন অনিল রায়কে, লীলা রায়কে। পাশাপাশি রবীন্দ্রনাথের যেরম সান্নিধ্য তিনি পেয়েছিলেন, রবীন্দ্রনাথ তার সাংগঠনিক শক্তি দেখে মুগ্ধ হয়েছিলেন, তাই নাম দিয়েছিলেন অগ্নিকন্যা। সুভাষচন্দ্র বসুরও স্নেহধন্যা ছিলেন, অত্যন্ত বিপ্লবী কার্যকর্মের সবসময়ের সঙ্গী ছিলেন। বেঙ্গল ভলেন্টিয়ার্সের উইমেন রেজিমেন্টের একজন অন্যতম সদস্যা ছিলেন। আজকে তোমরা এত সুন্দর করে এই প্রোগ্রামটা অনুষ্ঠান করেছো, এবং প্রথমে তো আমি বিশ্বাস করতে পারিনি যে এটা অ্যাকচুয়ালি লাইভ হচ্ছে, মিউজিক অ্যান্ড অন অল দোজ থিং। পরে আমার চোখ গেছে ওদিকে, আমি ভাবলাম সিডিতে হয়তো বাজছে গানগুলো, কিন্তু আমি ভীষণই আনন্দিত, ভীষণ এনরিচড এরকম একটা অনুষ্ঠানে থাকতে পেরে। সবাইকে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জ্ঞাপন করি, বিশেষত জয়শ্রীর তরফ থেকে, যারা এই লিটল স্টার আগামী দিনের যারা লীলা রায় হতে চলেছেন, তাদের প্রত্যেকের হাতে জয়শ্রীর তরফ থেকে একটা করে উপহার তুলে দিয়েছেন। আমি আশা করব প্রত্যেকটা বই তোমরা পড়ে দেখবে এগুলোর মধ্যে কি অমূল্য রত্ন লুকিয়ে আছে। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।